আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, আমি আজকে যে ভিডিওটা করতেছি, ভিডিওটা করার কারণটা হচ্ছে আমি আমাদের রেসপন্স সম্পর্কে একটু জানাতে চাচ্ছি আপনাদেরকে। অনেকে আমাদেরকে নক করে থাকেন কাজ করানোর জন্য আমাদেরকে দিয়ে। পরে অনেকেই অনেক কোয়েশ্চেন করে থাকেন রেসপন্সের বিষয়ে। তো রেসপন্স কেমন নিয়ে আসতে পারি আমরা, কেমন রেজাল্ট নিয়ে এসে দিতে পারবো আপনাদেরকে, ঠিক আছে? এই বিষয় নিয়ে আপনারা অনেকেই আমাদেরকে অনেক প্রশ্ন করে থাকেন। এই যে দেখেন, আচ্ছা আমরা এটা তো এগুলো রানিং চলতেছে, ওকে। যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলো থেকে আমরা একটু আসি, হ্যাঁ? আচ্ছা, এখানে দেখেন। আচ্ছা, এটা যদি আমি দেখি, আচ্ছা এটা দেখেন, এটাতে হচ্ছে রাফিয়া ম্যাম, এটা হচ্ছে একজন লোকের নাম আরকি। হ্যাঁ, এই নামগুলো আমরা দিয়ে থাকি মূলত একটা লোককে চেনার জন্য, ঠিক আছে? ধরেন কথার কথা আমি আপনাকে বলি, এখন এটাকে রাফিয়া ম্যাম কেন দিয়েছি? কারণ উনি একটা কোম্পানির ম্যাম হয় আরকি, ঠিক আছে? মানে ম্যাম হয় বলতে কোম্পানির উনি সম্ভবত ম্যানেজার। আমি এই বিষয়ে আসলে এত বেশিটা জানি না। জাস্ট এই রাফিয়া ম্যাম দেওয়াটার কারণটা হচ্ছে আমি যেন মনে রাখতে পারি যে এটা ওই লোকের কাজ। ওকে? ওই লোক যেকোনো টাইমে আমাকে কল করে বলতে পারে যে আমার একটা এই সমস্যা, এটা হইছে বা ওইটা হচ্ছে, একটু দেখেন আমার এডটা, দেখে একটু সমস্যাগুলো সমাধান করে দেন। যেকোনো কারণে আমার এডটার নাম, হ্যাঁ, এটা দিয়েছি কারণ যেন আমি এই এডটাকে মনে রাখতে পারি যে এটা এই লোকের জন্য করেছি, এত ডলার কেটেছি, এতটা এসএমএস পেয়েছি। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। ধরেন কথার কথা যদি আমি একটা ফর এক্সাম্পল আপনাদেরকে দিয়ে বোঝাতে চাই তাহলে বুঝতে পারবেন। রাফিয়া ম্যাম, ধরেন আমি এখানে আমার এক ফ্রেন্ড, ধরেন সে উল্টাপাল্টা খায়, গাঁজা-টাজা, ঠিক আছে? আমি এখানে বলে দিলাম যে হ্যাঁ, আমার ফ্রেন্ডের নাম লিখে দিলাম, আর ধরুন আমার ফ্রেন্ডের নাম রাফি। ওকে, রাফি লিখে দিলাম যে, বা শুধু লিখে দিলাম গাঞ্জা। হ্যাঁ? তার মানে আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আমার ফ্রেন্ডের কাজ যেহেতু আমি করেছি, সে এই জিনিসটা খায়, এই কারণে আমি এই নামটা লিখে একটা কি করলাম, সুন্দর করে একটা এডের নাম দিয়ে দিলাম। যেন আমি বুঝতে পারি যে এই এডটা ওই লোকের জন্য করেছি। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। যাই হোক, এটা নিয়ে অনেকজন কনফিউশনে থাকেন। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত, আমরা এখানে কি নাম দিব সেটা আমরা দিয়ে জাস্ট মনে রাখার জন্য দিয়ে রাখি। আর বেশিরভাগ এই যে দেখেন, এটা হচ্ছে ম্যানেজার স্যার, হ্যাঁ, শরীফ শেখ। তো এটা হচ্ছে একটা কোম্পানি, উনি হচ্ছে ওই কোম্পানি ম্যানেজার। তো ওই শরীফ শেখ, তো শরীফ শেখ নামে আমার এখানে আরো অনেক অ্যাড আছে। তো যদি আমি মনে রাখতে না পারি তাহলে একটু প্রবলেম হয়ে যাবে, সেই কারণে আমি এই নামটা এখানে দিয়েছি যেন মনে রাখতে পারি ওনাকে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে উনি পেয়েছে 416টা এসএমএস। কত ডলারে? মাত্র $3 উনি এসএমএস পেয়েছে 416টা। মানে ভাবা যায়? অনেকেই ভাবতে পারেন এটা কি আসলে ফেক কিনা। আমি দেখেন রিফ্রেশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই পেজটাকে আমি রিফ্রেশ দিয়ে দেখেন, না হলে বুঝতে পারবেন না। অনেকেই ভাববে যে মনে হয় কোনো ফটো দেখাচ্ছে বা এআই রিলেটেড কোনো ভিডিও। তাহলে তো প্রবলেম। আচ্ছা, এই ডকুমেন্টগুলা মোটামুটি অনেকদিন চলেছে। আচ্ছা, এগুলা, আচ্ছা রাফিয়া ম্যাম যেটা সেটা দেখাই আমি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আচ্ছা রাফিয়া ম্যাম কোনটা? মেবি এটা একটু নিচের দিকে, আমাকে একটু ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এই যে দেখেন, 416টা এসএমএস উনি পেয়েছে। ওকে, 416টা এসএমএস পেয়েছে উনি, 2.97, মানে $3 ধরা যায় আর কি। $2.97 উনি এসএমএস পেয়েছে হচ্ছে 416টা। আচ্ছা, আপনি দেখেন 416টা পেয়েছে। যদি আমরা একটা কনভার্সনের রেট আমরা যদি ধরি, দেন 10টা কনভার্সন মেসেজে উনি পেয়েছে হচ্ছে একটা করে ক্লায়েন্ট। হ্যাঁ, একটা ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারছে। যদি এমনটা হয় তাহলে 100টাতে 10টা, 400টাতে 40টা, ধরেন 40টার 41টা ক্লায়েন্ট এখানে পেয়ে গিয়েছে উনি, ঠিক আছে? মাত্র $3। আচ্ছা, আর আরেকজনে সেম, এটা হচ্ছে 3.19 সেন্ট, এটাতে আপনার পেয়েছে 126টা। আবার দেখেন এটাতে পেয়েছে হচ্ছে আপনার $3 প্রায়, এটাতে পেয়েছে 142টা। এটাতে আবার পেয়েছে উনি হচ্ছে $3 204টা। তো আরেকটু নিচে যদি আমরা যাই, দেখেন উনিও পেয়েছে 212টা $3, বরাবর $3 উনি পেয়েছে ওয়ান সরি 176, মানে 176টা এসএমএস উনি পেয়েছে 1 কততে, এটা 1.82, মানে $2 থেকেও কম। আচ্ছা, আরো নিচের দিকে গেলে আরো দেখতে পারবেন, এই যে আরো আছে, এগুলোও আছে। দেখেন এগুলো মোটামুটি রেসপন্স ভালো, জাস্ট অল্প অল্প যাওয়ার পরে ওনাদের আসলে সার্ভিস শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে? ধরুন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন, আপনার প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো প্রোডাক্ট শেষ হয়ে গেলে তো বুস্টার চালু রেখে লাভ নেই, ঠিক আছে? তখন আমাদের বুস্ট অফ করে দিতে হয়, এটা হচ্ছে বিষয়। দেখতেই পাচ্ছেন এখানে, এই যে দেখেন, এটার রেসপন্স হচ্ছে আপনার কত, প্রায় $3 কাছাকাছি। এটাতে পেয়েছে উনি 247টা। এটাও প্রায় $4, মানে $4 ধরা যায়। এটাতে পেয়েছে 156টা, 151টা পেয়েছে হচ্ছে $4.18। আচ্ছা, আরেকটা এসএমএস যদি আমরা দেখি, এটাতে 266টা এসএমএস পেয়েছে উনি হচ্ছে আপনার 4.19 সেন্ট, ধরেন $4। হ্যাঁ, তো আপনি বলতে পারেন যে
এগুলার রেসপন্স রেটটা এমন কেন? আচ্ছা, আমি যদি আপনাদেরকে এই জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই তাহলে একটু এদিকে বোঝাতে হবে। দেখেন, একেকজনের প্রোডাক্ট একেক ধরনের থাকবে, হ্যাঁ? এখন আপনি যদি কথার কথা ফেয়ার লাভলি ক্রিম বিক্রি করেন, আরেকজন যদি কম্বল বিক্রি করে, যেহেতু এখন শীতকাল এই কারণে চলে আসলো এটা। আবার ধরেন আমার হাতে ওকে iPhone আছে এখন বর্তমানে Apple। আর ধরেন কেউ Apple এর চার্জার বিক্রি করে। তো সেই ক্ষেত্রে ৩ জনে ৩ ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। সবার কিন্তু আসলে বিজনেস এক না, ঠিক আছে? আপনি যতই টার্গেটিং ভালো করেন না কেন, আপনার সবারই বিজনেস যেহেতু ভিন্ন, ভিন্ন, আপনি ভিন্ন, ভিন্ন রেঞ্জের কাস্টমার পাবেন এবং আপনাদের কাস্টমার আপনাদেরকে যে মেসেজ করবে সেখানে $৫ যে সবাই সেম পরিমাণে মেসেজ পাবেন তা না। আচ্ছা দেখেন, আমরা কিন্তু ছোটখাটো কাজ একটু কমই করি। আচ্ছা যদি এখানে দেখি এটা $৯১। আচ্ছা, ফেসবুক আমার কাছ থেকে পাবে, এটা পেমেন্ট করে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ফেসবুক আমার কাছ থেকে বর্তমানে, এটা আবার কি হলো? এটা হচ্ছে ফেসবুক, সরি, এটা আমার তো $১,০০০ থ্রেশহোল্ড ছিল আরকি। যেহেতু $১,০০০ থ্রেশহোল্ড ছিল, এখানে ৭৫৫ যাওয়ার পরেই ফেসবুক আমার কাছ থেকে পেমেন্টটা টান দিয়েছে। আমি আসলে কি করেছিলাম, আমার কার্ডের ট্রানজেকশনটা অফ করে রেখেছি। কারণ হচ্ছে আমার যখন পেমেন্ট করা লাগে তখন আমি পেমেন্টটা করার জন্য ওই কার্ডের ট্রানজেকশনটা চালু রাখি আরকি। কারণ অনেক স্ক্যাম-টিস্কাম অনলাইনে হয় তা তো জানেন। সেক্ষেত্রে হ্যাক থেকে বাঁচার জন্য আমরা আমাদের কার্ডের ট্রানজেকশন গুলা অফ করে রাখি। যখন মানে কার্ডগুলাকে ইনঅ্যাক্টিভ করে রাখি। যখনই হচ্ছে আমার দরকার পড়বে অনলাইন ট্রানজেকশন, তখন আমরা আমাদের অনলাইন ট্রানজেকশনটাকে আবার অ্যাক্টিভ করে দিই। আচ্ছা, আমি এটা পেমেন্ট করে দিব, সমস্যা নেই। ফেসবুক আমার কাছ থেকে এখন $৭৫৫ পায়। এটা ফেসবুকে $১,০০০ যাওয়ার পরে টান দেওয়ার কথা ছিল আরকি। যাই হোক, মাঝেমধ্যে আগেও টান দেয়, সমস্যা নেই। আচ্ছা দেখেন এটা, ওকে। এই কারণে ফেসবুক আমাকে কি করেছে, রেস্ট্রিক্টেড দেখাচ্ছে আরকি, ঠিক আছে? যে আমি যেহেতু পেমেন্টটা দিচ্ছি না, আমার এখান থেকে পেমেন্টটা নিতে পারছেন, সমস্যা নেই। পেমেন্ট এখন করে দিব ভিডিওটা কমপ্লিট হওয়ার পরে। এরপরে এটা দেখেন, এটাতে হচ্ছে আপনার $২০০, এটাও লাইভ $২০০ এর কাজ করেছি। ওনাদের অ্যামাউন্ট হইছে, ওনার স্পেন্ড হয়েছে হচ্ছে আপনার কত? $১, সরি, $১৬২। এটাতে $৮২, এটাতে $৭৫, এটা $১৭, $৯৩। এটা $২০০, এটা লাইফ টাইম $20, এটা $৪০০ এর জন্য করেছি। $২০০ এর জন্য করেছি, এটাও $২০০ এর জন্য করেছি। এটাও $২০০ এর জন্য করেছি, এটা $৩০ এর জন্য। আচ্ছা, আরো নিচে এটা $২০০ এর জন্য, এটা $৫ এর জন্য, এটা $৪০ এর জন্য, এটা $১০ এর জন্য, এটা $৫ এর জন্য, এটা $২০০ এর জন্য। আচ্ছা, এখানে ২০০, ৫০০ এমন এই $১,০০০, $২,৫০০ এমন কাজগুলা হয়ে থাকে আরকি আমাদের। তো আর ছোট কাজও করে থাকি, করি না যে তা না। যখন আপনার এই বড় কাজ শেষ হওয়ার পরে একটু হাত ফ্রি হয়, যদি ফ্রি সময় পাই, আমার বিভিন্ন গ্রুপ আছে আমাদের, টেলিগ্রাম গ্রুপ। এখানে অনেকে আমাকে নক করে, তখন আমি ওইখানে রিপ্লাই দেওয়া শুরু করি, ঠিক আছে? এই কাজ শেষ করতে পারলেই তখন, যেমন এই যে একটু আগে দেখলেন, এই যে এখানে দেখেন, এগুলা ছোট, ছোট কাজ চলতেছে আমার বর্তমানে। এই যে এগুলা চলতেছে, ঠিক আছে? এগুলা অল্প, অল্প ডলারের কাজ, লাইফ টাইম জাস্ট $১০০, হ্যাঁ, $১৬, আবার কি ডেইলি জাস্ট অনলি $1, এবার চলতেছে। ঠিক আছে? এটা দেখেন, তো মোটামুটি রেসপন্স এগুলার ভালোই ছিল। খারাপ না। সবগুলা রেসপন্স ভালোই। এই যে এইখানে যা চলতেছে, আচ্ছা, যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। তাহলে আরেকটু আপনাদের বুঝতে ভালো হবে, আমারও বলতে ভালো হবে। ভালো লাগবে আমার কাছেও। দেখেন, এটাতে বর্তমানে অ্যাক্টিভ, তাই না? এটাতে ২৪০টা এসএমএস উনি অলরেডি পেয়েছে। আচ্ছা, কিভাবে ২৪০টা এসএমএস পেয়েছে আমি দেখি। এটাতে $৪.৩৩ কেটেছে। $৪.৩৩ কাটার পরে উনি পেয়েছে হচ্ছে আপনার মানে $৪.৫ ধরা যায়। ২৪০টা এসএমএস পেয়েছে। উনি পেয়েছে হচ্ছে ৪২টা এসএমএস, কত? $৫। এটা কিসের? আচ্ছা দেখি, এটা হচ্ছে, আচ্ছা, এটা ২ টা একই অ্যাডস। এটা হচ্ছে উনাদের অ্যাডসটা হচ্ছে আপনার জলপাইয়ের আচার বিক্রি করে ওনারা, ওকে? জলপাইয়ের আচার বিক্রি করে ওনারা। তো ওনাদের এই অ্যাডটা, এটা ১২ সেন্ট করে কাটছে পার এসএমএস এর জন্য। যেহেতু জলপাইয়ের আচার, এটা একটু আসলে সবাই তো আর আচার কিনে না, যাদের প্রয়োজন তারাই কেনে। তার মানে আমরা যেভাবে টার্গেটিং করেছি অর্গানিক ফুড নিয়ে, তো সেই ক্ষেত্রে এটার মোটামুটি রেসপন্স অনেকটাই ভালো। আরেকটা এটাও জলপাইয়ের আচার, এটাও রেসপন্সটা আরো ভালো। এটা পার এসএমএস উনি ৬ সেন্টে পাচ্ছে। এটা হচ্ছে আপনার পার ডে মোটামুটি এগুলো ভালোই চলতেছে আরকি। কোনোভাবেই খারাপ চলতেছে না। আলহামদুলিল্লাহ অনেক ভালো র‍্যাংকিং এ আছে। এই হচ্ছে বিষয়। আর এগুলো যদি দেখতে চাই তাহলে দেখতে পারবো। দেখেন, ওকে। এটাও যদি আপনি দেখেন, এটা ছোট এসএমএস যেহেতু কম আছে, তারপরে দেখানোর দরকার আছে। ১২টা এসএমএস পেয়েছে। ১২টা এসএমএস মানে কত? ৪৯ সেন্টে পেয়েছে। মানে প্রতি এসএমএস এর জন্য ৪ সেন্ট করে খরচ হচ্ছে। এটা দেখেন 0.87 সেন্ট কেটেছে এটার জন্য উনি।
0.04 সেন্ট কেটেছে, মানে 4 সেন্ট কেটেছে, 22টা এসএমএস পেয়েছে। এটাও 6টা, এটা 42টা, 240টা, 49টা। আচ্ছা, এইগুলো যেহেতু নট ডেলিভারি খেয়েছে, কারণ হচ্ছে এগুলো হোয়াটসঅ্যাপ বোট ছিল। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের বোস্ট ছিল, তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে না, এই কারণে আমার এই দুইটা পোস্ট একই পেজের আর কি এই প্রবলেম দেখা দিয়েছে। সমস্যা আমি এটা সমাধান করে নেব। এখানে আরও বুস্ট আছে, আমি যদি একটু নিচের দিকে যাই দেখেন, আরেকটু নিচের দিকে আসার পরে যে $102, সরি 102টা এসএমএস এখানে সবগুলাতেই আছে। মানে সার্ভিস শেষ হয়ে গেলে আমাদের কি করা লাগে, বুস্ট তো বাধ্যতামূলক অফ করতেই হবে, তো আমরা অফ করে দিই যে 148, 126, 130, 213টা, 87টা। এটা কি, এটা হচ্ছে 106টা। আচ্ছা, এটা একটা আপডেটিং সিস্টেমের ভিতরে পরে ফেসবুকে 100% ডিসকেটিং রেজাল্ট। আচ্ছা, সমস্যা নেই, এটা নিয়ে আমি হ্যাঁ, দেখেছি এর আগে, পুরোপুরি করা হয় না, এখনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এখন দেখেন এটা হচ্ছে 201টা। ওকে, মানে এখানে আছেই দেখেন, সবগুলোতে ভরপুর লেভেলের রেসপন্স। আর দেখেন ডলার কত কম খরচ হয়েছে, আপনি দেখলেই বুঝতে পারতেছেন। হ্যাঁ, $2, $3, $4, $5 সার্ভিস যখন শেষ হয় তখন আমি অফ করে দিই। এখানে অনেক কমপ্লিট আছে, দেখেন এই যে এখানে সবগুলাই কিন্তু অফ করা আছে। দেখেন এটা 17টা এসএমএস পেয়েছে, পরে ওনার পড়া কি শেষ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটাও আপনার কি বলে এটাকে? আচ্ছা, এটা কিভাবে কেটেছে? 18 সেন্ট করে কেটেছে একটা এসএমএস। এটা হচ্ছে আপনার আচারের টক ঝাল গো, এটা একটা আচারের পেজের নাম। আচ্ছা, এই পেজটা সম্ভবত আমার এখানে বর্তমানে আছে। আমি যদি দেখাই আপনাদেরকে, আমার এখানে পেজটা থাকার কথা। এই যে দেখেন, এই পেজটাতে ওনারা আচার বিক্রি করে থাকে। আপনারা চাইলে এখান থেকে আচার খেতে পারেন। মোটামুটি যে এইগুলার কাজ আমি বর্তমানে করছি। হ্যাঁ, এগুলার কাজ আমার এখানে চলমান আছে। তো আপনাদের যাদের আচার লাগবে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে এই পেজ থেকে নিতে পারেন। আমি দেখি আপনাদের এখানে পেজের এখানে নাম্বার আছে কিনা, থাকলে নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারবেন। তা নাহলে এই যে ইউআরএল তো আছে, এই যে দেখেন এই ইউআরএল, আপনি এই নামটা লিখলেই হবে, টকজালগড় লিখলেই চলে আসবে। বর্তমানে এটাতে ফলোয়ার আছে 5K, আর ফলোয়িং 1K। দেখে নেবেন আপনারা, সমস্যা নেই। নাম্বার এখানে মেবি নাম্বার নেই, যাই হোক, এটার ইউআরএলটা হচ্ছে স্বাদের কি স্বাদে ভরপুর আর কি। আচ্ছা, স্বাদে ভরপুর এনাদের ইউআরএল নাম। আচ্ছা, এখানে আর কোনো নাম্বার আমি দেখতে পাচ্ছি না, আমি জাস্ট মেসেজ বুস্ট করেছিলাম এটার, তাই নাম্বারের প্রয়োজন পড়েছিল না। ওকে, সমস্যা নেই। আপনারা চাইলে এখান থেকে আচার নিতে পারেন, সব ধরনের আচার ওনারা বিক্রি করে, নিজে বাসায় তৈরি করে, অনেক ভালো। ওনাদের কাছ থেকে আপনারা চাইলে আচার নিতে পারেন। আচ্ছা দেখেন, এখানে দেখেন সবগুলো বুস্ট আমি অফ রেখেছি। অফ রাখার কারণটা হচ্ছে ক্লায়েন্টের প্রোডাক্ট শেষ হয়ে গেছে, তাদের সার্ভিস শেষ হয়ে গেছে। আপনি ধরুন কথা আমি এর আগেও একটু আগে বলেছি, যে ধরুন ফেয়ার লাভলি ক্রিম বিক্রি করেন, আপনার যদি ক্রিম শেষ হয়ে যায় তখন আপনি কি করবেন? অবশ্যই আপনার অ্যাডটা কি করতে হবে? অফ করে দিতে হবে। অ্যাডটা অফ করে দিলেই আপনার জন্য অনেক ভালো। কারণ অ্যাড অফ না করলে আপনি অর্ডার নিয়ে তো লাভ নেই, আপনার কাছে এখন প্রোডাক্ট নেই। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর যারা আমাদের থেকে কাজ করিয়ে নিতে চান বা আমাদেরকে দিয়ে কাজ করাতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষে যেটুকু সম্ভব আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব, সমস্যা নেই। জাস্ট আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর অনেকে আমাদেরকে মেসেজ দিয়ে বলেন যে, "ভাই, আপনাদেরকে তো মেসেজ করলে অনেক সময় পাওয়া যায় না।" ভাই, আমরা অনেক ব্যস্ত থাকি। হ্যাঁ, কাজে ব্যস্ত থাকি, হয়তোবা এমনটা প্রবলেম মাঝে মধ্যে হয়ে যায়, বাট আমরা ট্রাই করি সর্বোচ্চটা ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়ার জন্য। ওকে, দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্টের কিন্তু অভাব নেই। দেখেন ১টা, ২টা, ৩টা, ৪টা, হ্যাঁ? ওইটাতে গেলে ৫টা, ৬টা, হ্যাঁ? সা ৭টা। এরপর যদি আর এই যে দেখেন $১০০, $৫, $৭০, $৭০, হ্যাঁ? পরে যদি আমি এইখানে যাই, এখানে আছে ৭টা, ৮টা। ওকে, এটাতে নাই, এটাতে মেবি আছে ৯টা, ১০টা, মানে অ্যাড অ্যাকাউন্ট ভরপুর একের পর এক আছেই। ঠিক আছে? অ্যাকাউন্টের কোনো এখানে কম নেই। আচ্ছা, আর আমাদের হচ্ছে পার্সোনাল যে পেজ, এটা হচ্ছে আমার ফ্রিল্যান্সার ইভেন্টস। এই পেজের ভিতরে আপনারা আসবেন, আসার পরে যে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, 01955991393। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে আপনারা ডিরেক্টলি আমাকে নক করবেন। নক করার পর আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, বা আমার যে ইন্টারনাল টিম আছে ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবে ইনশাল্লাহ। আর দেখেন, আমি এর আগে অনেক পোস্ট করেছি, এটাতে ১৫৯ জন আসলে রিয়েক্ট করেছে। আমি এর আগে বলেছিলাম আমার অ্যাড অনেক ভালো চলতেছে এটা নিয়ে। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, এটাতে মোটামুটি কতজন, মোটামুটি ১,০০০ মানুষ এখানে আমার কি করেছে, ১,০০০ মানুষ এখানে লাইক করেছে। আচ্ছা, আর আরেকটা ভিডিও আমি আপলোড করেছিলাম আমার ফোন থেকে, যে আমার অ্যাড অ্যাকাউন্টের বিষয়ে মানুষকে দেখিয়েছিলাম,
সেটাতে মোটামুটি এখানে হচ্ছে আপনার কি হয়েছে দেখেন, 1.2 কে মানে 1200 লাইক পড়েছে। আচ্ছা, এটা রিসেন্টলি আর কি আগস্টে আপলোড করা, দেখেন। দেখলেই বুঝতে পারছেন, আমি নিজে আপলোড করেছি এগুলো। লাইভ প্রুফ, আমি লাইভ প্রুফ দেখিয়েছিলাম ফ্রিল্যান্সার ইভেন ফেসবুক অ্যাড রেজাল্ট, এই যে আমি সবগুলোর অ্যাডের রেজাল্টগুলো এখানে দেখিয়েছিলাম এই ভিডিওতে। ওকে। আচ্ছা, এই অ্যাড এইটা দেখে অনেকে আমাকে নক করছেন বর্তমানে। শুনুন, আমি প্রোফাইল বারবার চেঞ্জ করতে পছন্দ করি না, এই কারণে আমি বর্তমানে চেঞ্জ করছি না। এটা দেওয়ার কারণটা হচ্ছে আমি একটা সময় ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখিয়েছিলাম। বর্তমানে আমার আগ্রহ আছে, বাট আমি অনেক ব্যস্ততার কারণে শিখাতে পারছি না। ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাদেরকে শেখানোর জন্য। আপনারা সেটা নিয়ে টেনশন করবেন না। আর অবশ্যই এটা নিয়ে আমাকে কেউ অযথায় উল্টাপাল্টা মেসেজ করবেন না। আমি ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়েছিলাম, বাট এখন কাজের প্রেশারটা অনেক বেশি যে দিতে পারছি না। অনেক লোককে দিয়েছিলাম। আমার পেইড কোর্সও আমি বর্তমানে অফ রেখেছি। পেইডও কাউকে কোর্স করাচ্ছি না বর্তমানে। আচ্ছা দেখেন, এটা তো আমি যখন কি আমার মোটামুটি রেজাল্ট অনেক ভালো আসছিল তো, এটা তো 2K আপনারা লাইক করেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এটা আমি একটা পোস্ট করেছিলাম এই যে ফেসবুক বুস্ট করাতে বা ফেসবুকে অ্যাড রান করাতে বিকাশের পেমেন্ট করে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন। এই যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, এই যে দেখেন আরেকটা ভিডিও এখানে আপলোড করেছিলাম, এটাতে মোটামুটি এটা তো 1.2টা লাইক পড়েছে, আপনারা লাইক করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা সাপোর্ট দিয়েছেন, এই কারণে আজকে এই জায়গায় আসতে পারছি। আচ্ছা, এটা তো 827 জন লাইক করেছেন আপনারা। আমি মানে দেখাচ্ছি আর কি আমাদের অ্যাডের সাকসেস রেট। এই যে এইগুলো মানে আমাদের অ্যাড অ্যাকাউন্টের অবস্থা কি ছিল, কিভাবে আমরা কাজ করে থাকি, সম্পূর্ণ কিছু এখানে আপনাদেরকে আমরা দেখিয়েছি। ওকে। দেখেন, এটা তো 1.1K আপনারা আমাকে লাইক করেছিলেন। এখানে আরো অনেক আছে দেখেন। এখানে কিন্তু এই যে দেখেন 2023 এর উপরে থেকে আবার 2024, মানে আমি অনেক পোস্ট ডিলিট করে দিয়েছি, কারণ আমার এখানে ফ্রিতে অনেক কোর্সের ভিডিও ছিল, হ্যাঁ, যেগুলো দিয়ে মানুষকে ফ্রিতে অনেক টিপস দিয়েছিলাম, ট্রিক্স দিয়েছিলাম কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করলে অনেক ভালোভাবে আপনারা রেসপন্স নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? কিভাবে কাজ করতে পারবেন, কিভাবে একজন ফ্রিল্যান্সার হতে পারবেন, মানে অল এভরিথিং। আহ, শূন্য থেকে শুরু করে যে কোনো কিছু বোঝে না সেইখান থেকে শুরু করে একদম উপর পর্যন্ত আমি গিয়েছিলাম আপনাদেরকে শিখাতে শিখাতে। তো যাওয়ার পরে একটা সময় আমাকে বিভিন্ন ইউটিউবাররা আমাকে আসলে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, হ্যাঁ, যে আমি কেন এইসব বিষয় ফেসবুকে বা ইউটিউবে, আমার ইউটিউবও সেম নামে, সমস্যা নেই, ইউটিউবও আমার এই যে সেম নামে আমাকে পেয়ে যাবেন। হ্যাঁ, তো ওনারা বলতেছে আপনি কেন এত এই মানে ডিপলি ভিডিও করে দেন? আমরা তো নরমালি ভিডিও আপলোড করতেছি সরি, ফেসবুকে, ইউটিউবে। তা আপনি এত আসলে গোপন জিনিস যদি বলে দেন তাহলে আমাদের বিজনেসের প্রবলেম। সেই কারণে আমি আমার পেজ থেকে সকল ধরনের ভিডিও আপাতত ডিলিট করে রেখেছি। একদম ফেসবুকে এখান থেকে আমি আর প্রাইভেট করতে পারিনি, তাই ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, তো সমস্যা নেই। আপনাদের যাদের কাজ করাতে চান বা যারা কাজ শিখতে চান তারাও নক দেন। না, আমার পক্ষে যেটুকু সম্ভব হয় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। এটা আমি বলে দিলাম আপনাদেরকে। আর অবশ্যই আমি আপনাদের জন্যই আছি, আপনারা টেনশন নেবেন না। আমি আপনাদেরকে রেসপন্স দেখালাম, তারপরও বলি দেখেন, এটা ধরুন লাইফ টাইম, এটা আমি $100 জন্য করেছিলাম, একটা লিঙ্ক ক্লিক, হ্যাঁ, লিঙ্ক ক্লিক, এটা ছিল হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটের জন্য পার ক্লিকে উনি মানে দেখেন কতটা ভালো রেসপন্স, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আপনার 0.43 মানে 43 সেন্টে উনি এস এম এ ক্লিক পাচ্ছিল, ইয়াটা 21টা করে, হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটাতে এটা কি, এটা হচ্ছে ফেসবুক বুস্টিং দিয়ে পৌঁছে যান লক্ষ গ্রাহকের কাছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কমিউনিটির একজন লোক। বিষয়টা হচ্ছে ওই ভাই বর্তমানে খুবই ব্যস্ত। ব্যস্ততার কারণে ওনার নিজের কাজ করতে পারছে না। উনি বলছে ভাই আমার কাজটা একটু করে দেন, আমি ক্লায়েন্টের কাজ নিয়ে খুবই ব্যস্ত, হ্যাঁ, প্লাস আমি নিজেও আমার কাজ আমাদের নিজেদের কাজে আমরা সময় নষ্ট করি না, ঠিক আছে? আমরা ক্লায়েন্টের কাজ নিয়ে বসে থাকি, ক্লায়েন্টের কাজের পিছনে আমরা অনেক সময় দিই, বাট আমাদের নিজেদের কাজে আমরা ওইরকম সময় দেই না, ঠিক আছে? আমাদের হাতে ওইরকম সময় দেওয়ার মতো সময় থাকে না, কিভাবে দিব বলেন? নিজেদের কাজে আমরা ওইরকম সময় দিই না। আমাদের নিজেদের কাজ যারা একটু ফ্রি থাকে তাদেরকে দিয়ে করিয়ে নেই। হ্যাঁ, এবং তাদের হাতটা একটু চালু হয়ে যায়। আমরা বলি দিই কিভাবে কাজ করতে হবে, সম্পূর্ণ টার্গেটিং মার্কেটিং যা যা লাগে দিয়ে দিই, ঠিক আছে? তারপরে মোটামুটি তারা কাজ চালিয়ে নিতে পারে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ফেসবুকে শুধু অ্যাডস না, ধরেন আপনার এখানে রিটার্গেটিং এর একটা বিষয় আছে, হ্যাঁ। আশা করি আপনারা বুঝতে পারছেন।
19 মিনিট 59, ওকে। এগুলো কি দেখা যাচ্ছে না? আমি কি একটু ভিডিওটা অফ করে